স্যালারি লোন কাকে বলে? স্যালারি লোন পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে? স্যালারি লোনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়েই আমি কথা বলবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্যালারি লোন পেতে চান। ছোট্ট ভিডিও স্কিপ করবেন না, পুরোটা দেখার রিকোয়েস্ট করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। স্যালারি লোন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মান্থলি স্যালারি পেয়ে থাকেন। যারা মান্থলি স্যালারি পান, মানে যারা বেতনভুক্ত এমপ্লয়ি যারা কাজ করে থাকেন, তাদের অনেক সময় অত্যন্ত দরকারি একটা বিষয় হয়ে থাকে। মোটা অঙ্কের কিছু টাকা বা বেশ কিছু পরিমাণ টাকার প্রয়োজন হয়ে থাকে। এই বেশ কিছু পরিমাণ টাকা কোথায় পাবেন, কিভাবে পাবেন? একটা স্যালারি লোন কি পাওয়া যায়? এই প্রশ্নটা অনেকেরই, যারা প্রতি মাসের বেতনের উপর নির্ভর করে থাকেন। সেটা নিয়ে কথা। দেখুন, স্যালারিভুক্ত যারা আছেন সবাই কিন্তু স্যালারি লোন পাওয়ার যোগ্যতা রাখে না। মিনিমাম একটা বেতন আপনাকে থাকতে হবে, মানে মিনিমাম লেভেলের একটা বেতন আপনাকে পেতে হবে। আপনি যদি 15,000, 20,000, 30, 50, 60 যাই পান না কেন, সব বেতনের উপরেই কি দিবে? ন্যূনতম একটা মিনিমাম লেভেলের একটা বেতন আপনাকে পেতে হবে। ন্যূনতম বেতন হচ্ছে 30,000 বা 35,000 টাকা। 30, 35 বা 40,000 টাকা যদি আপনি প্রতি মাসে বেতন পান, তাহলে তো স্যালারি লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন কোনো না কোনো ব্যাংকে। তবে ব্যাংক টু ব্যাংক এই পরিমাণটা কম হতে পারে। আপনার বেতন বেশি পেলে তো কথাই নেই। স্যালারি লোনের জন্য আপনার যেটা মোস্ট কাগজপত্র লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস লাগবে, সেটা নিয়ে আগে বলি। সেটা হচ্ছে যে আপনার স্যালারি লোনের জন্য অবশ্যই আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করে সেখান থেকে একটা স্যালারি সার্টিফিকেট লাগবে। আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট, আপনার 6 কপি ছবি, আপনার 2জন গ্যারান্টার লাগবে। একজন হচ্ছে সেই প্রতিষ্ঠানের এমপ্লয়ি, আর একজন হচ্ছে আপনার নন রিলেটিভ, মানে 2জন গ্যারান্টার লাগবে। আপনি যে বাসায় ভাড়া থাকেন অথবা যদি আপনার নিজের বাসা হয়ে থাকে, অবশ্যই একটা ইলেকট্রিক বিলের ফটোকপি লাগবে। সেই সাথে আপনার যে অ্যাকাউন্ট আছে, মানে যে অ্যাকাউন্টের এগেইনস্টে আপনার স্যালারিটা ইনপুট হয়, মানে যে ব্যাংকে আপনার স্যালারিটা দেওয়া হচ্ছে, সেই ব্যাংক থেকে 1 বছরের স্টেটমেন্ট লাগবে। আপনার যদি অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, যেটা সিআইবির মাধ্যমে হয়তো ব্যাংক কর্তৃপক্ষ পেয়ে যাবে, অবশ্য অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্টটাও কিন্তু ব্যাংকে সাবমিট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আর একটা বলে নেই, স্যালারি লোন যে পাবেন আপনার কিন্তু একটা পারপাস থাকতে হবে। কোন উদ্দেশ্যে আপনি স্যালারি লোনটা পেতে চাচ্ছেন, সেই পারপাসের এগেইনস্টে হয়তো কোনো ডকুমেন্টস ব্যাংক চেয়ে থাকতে পারে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।